হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো বন্ধুরা, আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজই দেখাতে চলেছি তোমাদেরকে কুলের আচার। তো এটা সকলেই পারো, বাট আমি কিভাবে তৈরি করি সেটাই আজ তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো, আমি আধা কেজির মতো কুল নিয়ে নিয়েছি, আর একদম গাছ পাকা কুল ছিল এগুলো। তো ভালো করে দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর বটাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি। আর এরকমই ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এরপর আমি এই কুলগুলোকে একটি পাত্রে বেশ কিছুটা গরম জল নিয়ে তার মধ্যে কুলগুলোকে ভিজিয়ে রাখবো। 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো। তাতে কুলগুলোর থেকে যদি কিছু ময়লা থাকে সেটাও উঠে যাবে, আর কুলগুলো একদম ফুলে ফুলে উঠবে, আর কুলগুলো একটু সফটও হয়ে যাবে। সেজন্য আমি এখানে ফুটন্ত গরম জল নিয়ে তার মধ্যে কুলগুলোকে একটু ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট। এরপর ভিজিয়ে রাখার পর আমি একটি থালা দিয়ে ঢেকে দেবো। তা না হলে জলটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, সেজন্য ঢেকে রাখছি। এরপর দেখো 15-20 মিনিট হয়ে যাওয়ার পরে কুলগুলোকে আমি উঠিয়ে নেব একটি ছাঁকনির সাহায্যে। এরপর দেখো এই ছাঁকনি দিয়ে জলগুলো সেঁকে আমি একটি থালার মধ্যে কুলগুলোকে তুলে নিচ্ছি। একদম ভালো করে থালার মধ্যে তুলে ছড়িয়ে রেখে দেব। তোমরা চাইলে একবারেও কোনো কিছু বড় একটা ছেঁকনি দিয়ে ছেঁকে নিতে পারো। তো দেখো এখানে আমি ছেঁকে নিচ্ছি। এরকম করে সমস্ত কুলগুলোকে ছেঁকে একটি পাত্রে তুলে নিয়েছি। তো দেখো এখানে কুলগুলোকে তো ছাঁকা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। এরপর নেক্সট কাজ, এই কুলগুলোকে একটু ফাটিয়ে নিতে হবে। এই কুলগুলোকে আমি খুব বেশি ফাটাবো না, অল্প অল্প করে ফাটিয়ে দেব। তাহলে এর ভেতরে গুড় মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে, আর কুলগুলোকে যখন আচার তৈরি হওয়ার পরে খাওয়ার জন্য খুব ভালো লাগবে। তো সেই জন্য কুলগুলোকে দেখো সমস্ত কুলগুলোকে আমি এখানে ফাটিয়ে রেডি করে নিয়েছি। এরপর এখানে আচারের মশলাটা তৈরি করব। তো এখানে আমি জিরে আর মৌরি দিচ্ছি খুব অল্প পরিমাণে, কারণ খুব একটা মশলা পছন্দ হয় না, সেজন্য আমি অল্প মশলা দিয়ে আচার তৈরি করতে ভালোবাসি। সেজন্য দেখো এখানে জিরে আর মৌরিটা ভাজা হয়ে গেছে, তো তুলে নেব। তো এরপর এতে ভেজে নিচ্ছি লঙ্কা। শুকনো লঙ্কাটা দিলে বেশ ঝাল ঝাল খেতে লাগে, বেশ ভালো লাগে। তো তোমরা চাইলে লঙ্কার পরিমাণটা বেশিও দিতে পারো। তো লঙ্কাটাকেও ভেজে নেব। তো দেখো এখানে একদম লাল করে কড়া করে ভেজে নিয়েছি, তো তুলে নিচ্ছি। তারপর গুঁড়ো করে নেব। এরপর দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপের পরিমাণ জল, আর এতে এখন আমি দিয়ে দিচ্ছি আখের গুড়। তো আখের গুড়টা তোমরা চাইলে এরকম গুঁড়ো করে ভেঙে দিতে পারো। তো আমি এখানে গোটাই দিচ্ছি, তো তাতে অনেকটাই গলে যাবে, আর একটু খুন্তি দিয়ে ভেঙে দিলে খুব তাড়াতাড়ি গলে যাবে। তো গুড়টাকে কিছুক্ষণ গলতে দিতে হবে। তো কুলের আচারটা গুড় দিয়েই খুব বেশি ভালো লাগে। তো গুড়টা গলে গেলে এটাকে আমরা সেঁকে নেব, কারণ গুড়ের মধ্যে অনেক সময় যেহেতু আঁশ থাকতে পারে আখের, বা একটু নোংরাও থাকতে পারে। তো সেই জন্য গুড়টা যখন গলে যাবে পুরোপুরি, তখন একটা ছাঁকনি দিয়ে আমরা গুড়টাকে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আর এখানে দেখো অল্প অল্প হালকা একটু বেরিয়েছে নোংরা বা আঁশ। এটা ছেঁকে নিলেই ভালো, তা না হলে আচারে অনেক সময় মুখে পড়ে, খেতে ভালো লাগে না। তো এখানে আমরা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এরপর গুড়টাকে আমি আবারও জাল করে নেব। যেহেতু জল আছে, জলটাকে একদম ফুটিয়ে শুকিয়ে নিতে হবে গুড়ের থেকে। বলতে দেখো এখানে গুড় থেকে জল অনেকটাই শুকিয়ে গেছে, আর এর মধ্যে এখনও অল্প পরিমাণ জল রয়েছে। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কুলগুলো দিয়েও আমি বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। তাতে কুলগুলো আরও নরম হয়ে যাবে, আর কুলগুলোর ভিতরে গুড় খুব ভালোভাবে ঢুকে যাবে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে নেওয়া হয়ে গেলে এটাকে লো ফ্লেমে আরও কিছুক্ষণ আস্তে আস্তে এটাকে ফুটতে দিতে হবে। আর গুড়গুলো যখন কুলের ভিতরে ঢুকবে, কুলগুলো খেতে খুব ভালো লাগবে, আর মিষ্টি একটা ভাব চলে আসবে। সেই জন্য একটু ভালো করে চাল দিলে কুলের কালারটা অনেকটা চেঞ্জ হতে থাকবে। আর দেখো এখানে
কুলের আচারটার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, আর এখানে গুড়টাও পুরোপুরি ঘন হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, আর এখানে তৈরি হয়ে যাচ্ছে কুলের আচার। এখন শুধু বাকি আছে এর মধ্যে মশলাগুলো অ্যাড করা। আমি যে মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাগুলোই এখানে আমি অ্যাড করে দেব। যেহেতু কুলের থেকে সম্পূর্ণ জল শুকিয়ে গেছে, তো এটা আর বেশিক্ষণ জাল দিতে হবে না। তো এখন শুধু এতে মশলাগুলো অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি জিরে আর মৌরির গুঁড়োটা। তোমরা চাইলে ধনেটাও ব্যবহার করতে পারো, তো ওটার স্মেলটা আমার ভালো লাগে না, সেজন্য আমি দিইনি। তো আর এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। তো গুঁড়োগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, যাতে সমস্ত কিছু ভালোভাবে মিশে যায়। তাহলে আচারটা খেতে একদম হালকা স্লাইট একটু গন্ধ থাকবে, খুব বেশি রিচ টাইপের আচার তৈরি হবে না। তো তোমরা এইভাবে হালকা মশলা দিয়ে তৈরি করে খেতে পারো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখানে শুধু ঘরোয়া টাইপেরই জিনিস দেখানো হয়, যেটা খুব সহজে ঘরে তৈরি করা যাবে, সেরকম রেসিপি আমি তোমাদেরকে দেখিয়ে থাকি। তো প্লিজ বন্ধুরা পাশে থেকো। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।